তাই আমি আশা করি আমাদের এই সিদ্ধান্ত জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলো মেনে নেবে। আশা ছিল প্রধান উপদেষ্টার ভাষণের পর কেটে যাবে শঙ্কা, এক কাতারে মিলবে সব রাজনৈতিক দল। কিন্তু জুলাই সনদ ও গণভোটের দিনক্ষণ নিয়ে থামেনি কথার লড়াই। পক্ষে সকল শক্তি যাতে একই সাথে ক্যাম্পিং করতে পারে। যদিও স্থায়ী কমিটির বৈঠক শেষে প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানিয়েছে বিএনপি। নির্ধারিত সময়ে ভোট আয়োজনের প্রস্তুতি নেয়ার দাবিও জানায় দলটি। সেই সঙ্গে গণভোট নিয়ে পরিস্থিতি ঘোলাটের অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়। শুক্রবারও রাজধানীর শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরাম আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে একটি দল ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে ব্যবসা করছে। তারা চায় এদেশের নারীরা যেন অন্দরমহলে বন্দী থাকে। দেশে একটি দল যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায়, ভোটের বৈতরণী পার হতে চায়, তাদের হাতে আজকে নারীরা নির্যাতিত হচ্ছে। গণভোট ও সংবিধান সংশোধন নিয়ে বিএনপির এই নেতা বলেন, কেবল গণভোটের মাধ্যমেই আইন প্রণয়ন কিংবা সংবিধান সংশোধন হয়ে যাবে না। এজন্য জাতীয় সংসদ গঠিত হতে হবে। জাতীয় সংসদের সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি সোচ্চার থাকবে বলেও জানান তিনি। সার্বভৌমত্ব যাতে খর্ব না হয় সেজন্য আমরা কোনো আরোপিত আইন দিয়ে, আদেশ দিয়ে, যে কোনো রকমের জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বকে আমরা হস্তক্ষেপ করাতে দিতে চাই না, কারণ এটাই বাংলাদেশের একমাত্র কোনো আরোপিত আইন বা জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বের উপর কোনো হস্তক্ষেপ করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন সালাউদ্দিন আহমেদ। সার্বভৌমত্বকে ডিকটেট করানোর মতো কোনো প্রস্তাব, কোনো আরোপিত বিষয় থাকতে পারে না। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা। নারী নির্যাতন